করার জন্য একটি ষড়যন্ত্র। জিহাদের সময় চূড়ান্ত সময় কোনটি? জিহাদের চূড়ান্ত সময় জিহাদের ভিতরে যেই শর্তগুলি আছে সেই শর্তগুলি মানলেই আপনি বুঝতে পারবেন। জিহাদের প্রথম শর্ত হলো একজন প্রকাশ্য ইমাম থাকতে হবে। যিনি প্রকাশ্য রাস্তায় বের হতে পারেন না, বন জঙ্গলে পালিয়ে থাকেন, তাকে জিহাদের ঘোষণা দিতে বলা হয়নি। সে তো নিজের জান নিয়ে টানাটানি। আল ইমামুল কাইমুজ জাহির। 2 নম্বর হলো তামিজুস সুফুফ, কে কার বিরুদ্ধে যুদ্ধ করবে প্রকাশ্য ঘোষণা থাকতে হবে। গোপনে গিয়ে রাতের অন্ধকারে কোথাও বোম মেরে আসলাম, ওটার নাম জিহাদ নয়। আর 3 নম্বর হলো আল ইস্তিতাআ, ক্ষমতা থাকতে হবে। ক্ষমতা সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়াইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুজাহিদ থাকে তাহলে 200 মোকাবেলা করতে পারবে। 200 কাফেরের মোকাবেলায় কমপক্ষে পাক্কা ইমানদার 20 জন থাকতে হবে। গোটা বাংলাদেশে 15 কোটি মানুষ, পাক্কা ইমানদার 20 জন আছে কিনা খুঁজে দেখেন। হতে পারে বর্তমান মুসলিম নেতারা নির্যাতিত, অনুসারীদের করণীয় কি? নেতারা কিছু না বললে। চমৎকার প্রশ্ন আপনি করেছেন। কালকে আমি বলেছিলাম যে গজব আসে 2 কারণে, হয় পাপের শাস্তি স্বরূপ অথবা ইমানের পরীক্ষা স্বরূপ। পাপের শাস্তি স্বরূপ আসলে ইস্তেগফার করতে হয়, পাপ ছেড়ে দিতে হয়। আর যদি ইমানের পরীক্ষা স্বরূপ আসে তাহলে সেক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয়, সবর করতে হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ছিলেন, 3 সরকার পার হয়েছে, জেল থেকে বের হতে পারেননি। অনুসারীরা গিয়ে বলছিলেন যে আপনার পক্ষে আমরা রাস্তা গরম করব, মানুষকে, সরকারকে দমন করার চেষ্টা করব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মানা করলেন যে না, এটা করে ক্ষতি আরো বাড়বে, যা আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন। মুসলিম বলে পরিচয় দেয় অথচ ইসলাম মেনে চলে না। তাদের বিরুদ্ধে ইসলাম কি কর্মসূচি গ্রহণ করবে নাকি চুপ থাকবে? যিনি মুসলিম বলে পরিচয় দিচ্ছেন তাকে নিয়েই তো আপনার ইসলাম। তাহলে আপনার ইসলাম আবার কাকে দিয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নিবে এবার আপনি বুঝুন। বর্তমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী কার্যকলাপের প্রতিবাদ আমরা কিভাবে করব? বর্তমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কার্যকলাপ করছে সেটা যদি আপনার আয়ত্তের ভিতরে থাকে তাহলে আপনি সেই অনুপাতে প্রতিবাদ করবেন। আপনার যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা থাকে হাত দিয়ে বাধা দিবেন, যদি তা ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ জানাবেন, মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকলে মনে মনে ঘৃণা জানাবেন। শাহবাগ চত্বরে অবস্থানরত কি ঘটছে তা অবশ্যই জানাবেন। আমি আর কি জানাবো, আপনি তো আমার চেয়ে বেশি জানেন। আপনি জেনেই তো আমাকে জানালেন। আমরা আহলে হাদিস আন্দোলন করি তাই বলে কি যুব সংঘ দল আওয়ামী লীগ করে? আওয়ামী লীগ যদি আমরা করে থাকি তো বিগত সরকারের দেওয়া একটি মামলা আর বর্তমান সরকার আর একটি মামলা চাপিয়েছেন। আমাদের মহতারাম আমিরে জামাতের ঘাড়ে এখনো 2টি মামলা, আগের সরকারের একটি, এই সরকারের একটি। এই 2টি মামলা খারিজ হচ্ছে না কেন তাদেরকে জিজ্ঞেস করুন।